ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস ব্লগ। তো চলে এসেছি আর একটা নতুন ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাব মায়াপুরে। তো ওখানে গিয়ে কী করবো, কোথায় ঘুরবো আর কত মজা হবে, কী খাওয়া দাওয়া করবো সব তোমাদেরকে শেয়ার করব। তো চলো কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। আর এখনও দেখো ছেলে ঘুমাচ্ছে আর বরমশাই উঠে কাজের দিকে গেছে, মানে সব গুছিয়ে টুছিয়ে বেরোবো আমরা 10টার দিকে। আর আমি তার মধ্যে সব কিছু গুছিয়ে নেবো, কাজকর্ম স্নান টান করে ফ্রেশ হয়ে বেরোবো। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো আমি ব্যাগপত্র সব গুছিয়ে নিয়েছি, সকালবেলা উঠে চান টান করে সব গুছিয়ে টুছিয়ে নিয়ে আমি ড্রেস পরে নিয়েছি। তো তারপরে একটু গেছিলাম পার্লারে, পার্লার থেকে এসে সব বেরিয়ে পড়বো। তো আমরা গেছিলাম 3টে ফ্যামিলি, মানে আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে আর আমার হাজব্যান্ডের 2টো বন্ধু আর তাদের বাচ্চারা আর তাদের বউরা। তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো মায়াপুর যাচ্ছি বলে কথা, তো বুঝতেই পারছো কতটা এক্সাইটেড। আর দেখো ট্রেনটা চলে এসেছে, তো আমরা সবাই ট্রেনে উঠে পড়েছি। তো ট্রেনে ওঠার পরে তো এই যে বসে আছি, আমরা সিট পেয়ে গেছিলাম সাথে সাথে। তো ফার্স্টে 2টো ট্রেন যে পাল্টাতে হবে, তারপরে একটা টোটো, তারপরে হচ্ছে নৌকা, তারপরে আবার একটা টোটো। তো অনেকটা জার্নি করে গেছিলাম, মানে জাস্ট অনেকক্ষণ লেগেছিলো। আর আমরা বাড়ি থেকে বেরিয়েছি পুরো 10টা, আর ওখানে গিয়ে পৌঁছিয়েছি প্রায় 12:30 একটা হবে, একটা আন্দাজ, আমার ঠিক আইডিয়া নেই, মনেও নেই। তো যাই হোক, তো গিয়েই দেখলাম সব দোকানদারেরা দোকান দিয়ে বসেছে রাস্তার ধারে। তো তারপরে এখান থেকে আস্তে আস্তে নৌকা পার হব, নৌকা পার হওয়ার পরে হয়তো একটা টোটোতে উঠবো। তো যাই হোক চলো, দেখো নৌকাতে উঠলাম কতদিন পরে, খুব ভালো লাগছিল। তো আর আমার ছেলে এদিকে দাঁড়িয়েছিল, মানে জলের ধারে। আমার তো খুব ভয় করছিল, যে আমি ওকে বারবার বলছিলাম যে তুই সরে আয়, পড়ে যাবি, কারণ আমার জলের মধ্যে, তার মধ্যেই শীতকালে তো জলের মধ্যে বুঝতেই পারছো মানে কি ঠান্ডা। তো যাই হোক, তো যেতে তো হবেই। তো ওইভাবে গুছিয়ে টুছিয়ে সব আস্তে আস্তে বেরিয়ে হাঁটতে হাঁটতে রওনা দিলাম, মানে মায়াপুরের উদ্দেশ্যে। তো দেখো আমরা চলে এসেছি প্রায়। আর এখান থেকে যেতে যেতেই তোমরা রাস্তা দিয়েই দেখতে পাবে যে মায়াপুরটা, মায়াপুরের যে টেম্পেলটা, যে মন্দিরটা, সেটা দেখা যাচ্ছে। মানে দেখলেই জাস্ট চোখটা জুড়িয়ে যাচ্ছিলো। তো দেখো, দেখতে পাচ্ছ তোমরা, মানে সত্যিই সুন্দর। আর এই যে আমরা মায়াপুরের রাস্তাতে ঢুকে পড়েছি। তো দেখো আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো ফার্স্টে গিয়ে আগে রুম বুক করে নেবো। তো আমি ভেবেছিলাম যে আমাদের হয়তো 3টে রুম বুক করবে। তো বর বললো না, 3টে রুম বুক করলে অনেকটা হয়ে যাবে। আমরা ভেবেছিলাম একটাতেই 3টে ফ্যামিলি থাকবো, কিন্তু সেরকম কোনো সুযোগ হয়ে ওঠেনি। তাই জন্য একটা রুমে আমরা 2টো ফ্যামিলি ছিলাম, আর একটা রুমে আর একজনের আর একটা ফ্যামিলি ছিল। তো যাই হোক, আমরা যে যার ঘরে ঢুকে পড়ছিলাম। তো দেখো এই যে ঘরে চলে এসেছি, আর ঘরটা বেশ ভালো, ঘরের মধ্যে পায়খানা বাথরুম সব ছিল, মানে সেপারেট একদম, কোনো প্রবলেম হয়নি। আর তারপরে সব ব্যাগ ঘরের মধ্যে জিনিসপত্র রেখে আমরা বেরিয়ে পড়লাম ঘুরতে। তো দেখো রাস্তার ধারে চারিদিকে নাম কীর্তন হচ্ছিল, আর বেশ শুনতেও ভালো লাগছিলো, ওখানে দাঁড়িয়ে শুনছিলাম। তারপরে আবার ওখান থেকে বেরিয়ে পড়লাম, আর চারিদিকে এখানে শুধু ফুল আর ফুল, মানে ফুল আর মানে ফুলের মানে বাগান বলতে পারো তোমরা মায়াপুরে। আর সত্যি মায়াপুরে গিয়ে মানে এত সুন্দর দৃশ্য চারিদিকে, জাস্ট অসাধারণ, মানে সত্যি দেখলে মনটা ভরে যাবে একদম। তো যাই হোক, মানে খুব ভালো লেগেছিলো গিয়ে, মানে খুব আনন্দ করেছি আমি, আমার ছেলে, বর, সবাই খুব আনন্দ করেছে, আর ওরাও খুব আনন্দ করেছিল। তো যাই হোক, তারপরে ওখান থেকে সন্ধেবেলা টিফিন করে, মানে ওখানে সন্ধেবেলা সব চাউমিন টাউমিন খেয়েছিলাম, নিরামিষ, ওখানে নিরামিষ চাউমিন মোমো সব পাওয়া যাচ্ছিলো। তারপর ওখান থেকে খেয়ে আবার ঘুরে টুরে সন্ধ্যা আরতি ফরতি দেখে সব ঘুরে ওখান থেকে রাতের খাবার খেয়ে, মানে রাতের অন্নপ্রসাদ দিয়েছিল, রাতের খাবার খেয়ে তারপরে সকালবেলা মানে ঘুমিয়ে পড়েছিলাম। তারপরে সকালবেলা উঠে আমরা ঘুম থেকে উঠে দেখো আবার বেরিয়ে যাচ্ছিলাম, মানে আবার বেরিয়ে পড়লাম ঘোরার উদ্দেশ্যে। তো সকাল সকাল উঠে বেরিয়ে পড়লাম। তো এখানে তো ভিতরে ক্যামেরা করতে দিচ্ছিল না, জানি না কেন। তো আমি তাও চেষ্টা করেছি যতটা করার। আর মন্দিরের ভেতরে তো কোনো ক্যামেরাই করতে পারিনি, কারণ মন্দিরের ভেতরে ক্যামেরা নিয়ে গেলে বকছিল। তো যাই হোক, সকালবেলা আবার বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো সকালবেলা উঠে ফার্স্টে একটা জায়গায় গেছিলাম যেখানে শুধুই ফুল, মানে তোমরা দেখো, দেখলেই বুঝতে পারবে, রাস্তার চারিপাশে ফুল। আর এদিকে আমরা 3 বান্ধবী গল্প করতে করতে বেরিয়ে পড়লাম। আর এই যে দেখো ফুলের বাগানে চলে এসেছি, মানে চারিদিকে ফুল আর ফুল। আর সবাই মিলে গল্প টল্প করলাম, ছবি তুললাম, মানে ভীষণ মজা করলাম। তো যাই হোক, ওখান থেকে সব দেখা টেকা হয়ে গেলে তারপরে যেখানে গরু থাকে, গরুর গোয়া, মানে
ঘাটাল বলে মনে হয়, ঘাটাল কীরকম কিছু একটা সামথিং বলে, আমার ঠিক জানা নেই। তো যাই হোক সেখানে চলে এলাম। আর এখানে কি বড় বড় গরু, জাস্ট তোমরা দেখলে বুঝতে পারবে। আর এই গরুটা দেখছো মানে কি বড়, মানে আর কত বড় বড় শিং এদের। তো যাই হোক মানে খুব ভালো লাগছিল দেখতে। তো আমি তো গরুর মাথায় মানে প্রথম দিকে গরুর মাথায় হাতও বুলিয়ে দিচ্ছিলাম, বেশ ভালোই লাগছিল। তো দেখো এই যে আমি গরুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছিলাম, তো বেশ ভালো লাগছিল। আর গরুগুলো মানে কি সুন্দর, কিছু বলছেও না, কি ভালো। তো যাই হোক এই যে আর তারপর ওখান থেকে ওগুলো দেখে চলে এসেছিলাম কচুরি খেতে, মানে খিদেও লেগে গেছিলো। তো ওখান থেকে বেরিয়ে চলে এলাম কচুরি খেতে। কচুরি টচুরি খেয়ে আমার গোপী ড্রেস ছিল না, তো বরকে বললাম গোপী ড্রেস কিনবো। তো বর আর আমি চলে গেছিলাম গোপী ড্রেস কিনতে। গোপী ড্রেসটা কিনে তারপরে বেরিয়ে পড়লাম মহাপ্রভুর মাসির বাড়িতে। তো মাসির বাড়ি আরও অনেকগুলো মন্দির ছিল, মানে আরও অনেকের ছিল। তো যাই হোক অনেক মানে ওখানে মায়াপুরে শুধু মন্দির আর মন্দির, মানে কিছুটা দূর অন্তর অন্তর মন্দির। তো এখানে ভিতরে তো ক্যামেরা করতেই দিচ্ছিল না, তাও যেটুকুনি পেরেছি চেষ্টা করেছি তোমাদেরকে দেখানোর। তো যাই হোক ওখানে 2 দিন ছিলাম। সকালবেলা মানে আজকে সকালে ধরো বেরিয়েছি, মাঝখানের দিন ছিলাম, পরের দিন সকালবেলা চলে এসেছি। তো যাই হোক মানে খুবই মজা হয়েছে। আর তোমরা যারা যারা যাওনি তোমরা অবশ্যই যাও, মানে সত্যি মায়ায় পড়ে যাবে একদম মায়াপুরে গিয়ে। আর মানে ভীষণ মজা হয়েছে, আর আমার তো খুব ভালো লেগেছে। আর কার কার আমার ভিডিওটা ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো অনেক জার্নি করে এসেছি, তো শরীরটা ভালো নেই। তো যারা আমার চ্যানেলে যারা নতুন, মানে ইউটিউব চ্যানেলে, তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। আর যারা ফেসবুক পেজে নতুন তারা অবশ্যই পেজটাকে ফলো করে দাও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। টাটা সবাইকে, সবাই ভালো থাকবে।